শিক্ষক যিনি আদিবাসীও বটে, সুবল সোরেন, তিনি কলকাতার বাইপাসের পাশে একটি বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ডাক্তারদের পরিভাষাতেই এরকম একটা ইয়াং টিচার এবং সেরিব্রালের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তাররা বারে বারেই বলেন যে হাইপার টেনশনও একটা বড় কারণ। একটা ইয়াং ছেলে, তিনি তো অসুস্থ ছিলেন না, হাইপার টেনশনটা আসে কেন? এই কারণগুলো প্রমাণিত। তাই পরোক্ষভাবে হলেও ডাকাত রানী এবং তার যে পার্শ্বদরা আছেন তারাই এই ঘটনার জন্য দায়ী। শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। চাকরি বাতিলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার পার্শ্বদরা দায়ী। কিন্তু ক্ষতিগ্রস্ত কী হলো? যোগ্য চাকরিহারারা। তারা কোন রাজ্যের? এই রাজ্যের। তারা কি বাংলায় কথা বলে? হ্যাঁ, বাঙালি কথা বলে। তাদের অধিকার নিয়ে লড়ার দরকার কার? বিরোধী দলের নেতার না সরকারের? সরকার তো শোষণ করবে, তোষণ করবে, সব কিছুই করবে, কিন্তু বিরোধী দলের কাজ কী? বিরোধী দল এ পর্যন্ত কোনো মুভমেন্ট করেছে চাকরি বাতিলের নিরিখে? কী কারণে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করতে পারে? চাকরি বাতিলের দায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্শ্বদের হয়, তাহলে তার দায় কেন যোগ্যদের ঘাড়ে পড়ছে? সেই নিয়ে কেন বিরোধী দল নেতা কোনো মুভমেন্ট করলেন না? কেন তিনি সুপ্রিম কোর্টে পিল করলেন না, আবেদন করলেন না? কেন সরকারকে শাস্তি দেওয়া হবে না? তার শাস্তি কেন রাজ্যের নাগরিক পাবে? আপনি তো পরিষ্কার বলে দিচ্ছেন চাকরি বাতিলের জন্য এক এবং একমাত্র দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী ও তার পার্শ্বদরা। তাহলে এর বিরুদ্ধে আপনি কেন লড়ছেন না? আপনার বক্তব্য, আপনি 22 লক্ষ পরিবারের সঙ্গে আছেন যারা অ্যাপ্লিকেন্ট করেছিল। 26,000 নিয়োগে 22 লক্ষ অ্যাপ্লিকেন্ট ছিল, ঠিক আছে, ভালো কথা। 22 লক্ষ কি চাকরি পেত? সেখানে সিবিআই তদন্তের নিরিখে দেখা যাচ্ছে মাত্র 5,000 জন দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছে এই সরকার। তাহলে বাকিদের অধিকারগুলো বঞ্চিত হচ্ছে, সেই জন্য আপনি কেন মাথায় নামলেন না? সরকার তো চুরি করেছে, সেটা প্রকাশিত, প্রমাণিত। সুপ্রিম কোর্ট স্বীকার করে নিয়েছে। সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করলো কেন? দোষ করলো সরকার, নির্বাচিত সরকারের এসএসসি। তাহলে তার দায় কেন যোগ্যদের ঘাড়ে পড়বে? এই নিয়ে একটা কথা বলেছেন আপনি। কেন তার দায় সরকারকে নিতে হবে, এই নিয়ে আপনি মাঠে নামলেন না? বিরোধী দলনেতা হয়েছেন আপনি কাদের জন্য? রাষ্ট্রবাদী হতে হবে বিরোধী দলনেতা হতে গেলে, বিরোধী দল করতে গেলে রাজ্যের বাসিন্দা হয়ে রাষ্ট্রবাদী হতে হবে। রাষ্ট্রবাদীকে আপনি একাই, বাকিরা রাষ্ট্রবাদী না? বিরোধী দলের মাঠ দখল করা উচিত রাজ্যের সব জনগণকে নিয়ে, কিন্তু সে জায়গায় আপনি অপারক। আপনি মূলত সিলেক্টিভ ওয়েতে বিরোধী দল করছেন, যে আপনার মুসলিম ভোট দরকার নেই, আপনার তৃণমূল যারা সমর্থন করে তাদের ভোট দরকার নেই, যারা তৃণমূল বিরোধিতা করে তাদের আপনার ভোট দরকার। বিরোধী দলের নেতা হতে পারবেন আপনি এইভাবে? ভাবুন, আপনি অধিকার বঞ্চিত হচ্ছে রাজ্যের জনগণের, যোগ্য লোকেদের, সৎ লোকেদের। সেই অধিকার রক্ষার জন্য আপনি মাঠে নামছেন না। এত বড় ইস্যুকে আপনি হাতছাড়া করছেন। বিরোধী দলনেতার জায়গায় যদি মমতা ব্যানার্জি থাকতো আজকে, তাহলে হয়তো বা যোগ্য শিক্ষকদের জন্য ভালোই হতো, কিন্তু উনি হয়ে গেছেন